হ্যালো বন্ধুরা, তো আজকের আমি বানাচ্ছি আলুর দম আর লুচি সকালবেলার ব্রেকফাস্ট। তো আলুটা আমি ছোট আলু পেয়ে গেছিলাম, আজকের আমি বাই চান্স বাজারে ছোট আলুটা পেয়ে গেলাম, তাই ছোট আলু নিয়ে এসেছি। ছোট আলুটাকে সেদ্ধ করে আর ওটার খোসাটা হাটিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তো বাস গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবারে এটাকে আমি একটা অন্য বাসনে ঢেলে নিচ্ছি। আবার এই ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিচ্ছি, আর এর মধ্যে একটু গোটা গরম মশলা দিচ্ছি। আর ওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মশলা হচ্ছে সেটা হচ্ছে কি মৌরি। এই আমি যে আলুদমটা বানাচ্ছি এর মধ্যে মৌরিটা খুব ইম্পর্টেন্ট। তো বাকি এর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো তো সব আছেই। ওগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঠিক আছে, এটাকে একটু ভালো করে ভেজে নেব, হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, একটু হালকা ভেজে ভেজে ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি দেব এর মধ্যে টমেটো পেস্ট। টমেটোটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, তো এইটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটুখানি 2 সেকেন্ডের জন্য এদিক ওদিক করে নেব। তারপরে এর মধ্যে দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, তারপরে আছে এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, তারপরে ধনে জিরে গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এটাগুলো দেওয়ার পরে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে আপনারা তো বুঝতেই পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এর মধ্যে নুন দেব। নুনটা আমি এখনও দিইনি, কিন্তু আপনাদের ইচ্ছে, আপনারা যখন খুশি দিতে পারেন, লাস্টেও দিতে পারেন, ফার্স্টেও দিতে পারেন। তো আমি এটা একদম মশলাটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে না, তারপরে এর মধ্যে আমি দেব নুন। তাহলে আমি আমার আন্দাজটা হবে যে এই এতটা মশলাতে কতটা নুন দিতে হয়, কারণ আলুর মধ্যে অলরেডি নুন আছে। তো ব্যাস এর মধ্যে এবারে এই আলু ভাজাগুলো ঢেলে দেবো, এই ছোটো ছোটো আলুগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে কাসুরি মেথি। ঠিক আছে, কাসুরি মেথিটা হচ্ছে যে কাঁচা যে আমরা মেথি শাক খাই না, সেটাই শুকনো করা বাজারে কিনতে পাওয়া যায়। তো ওইটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরেই এবার আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা আমার দরকার আর কি। লুচির সঙ্গে খাবে তো, পুরির সঙ্গে, তো সেই হিসেবে জলটা দিয়ে দিলাম। তো ব্যাস এটাকে একটু ভালো করে ফুটিয়ে উঠতে হবে। দেখুন ফুটে গেছে, আলুর দমটা রেডি। এইবারে চলুন আপনাদেরকে দেখাই যে আমি লুচি বানাচ্ছি, পুরি। কারণ এটা হচ্ছে আটা দিয়ে তৈরি। আর এর মধ্যে আমি যখন আটাটা মেখেছিলাম না, এর মধ্যে একটু তেল আর এর মধ্যে দিয়েছিলাম আপনার আজওয়াইন। ঠিক আছে, আর একটু নুন দিয়ে এটাকে আমি মেখে রেখেছিলাম। নর্মালি যেরকম আমরা পুরি বানাই না, লুচি বানাই বাঙালিরা, তো সেই রকমভাবেই আটার পুরি এরকমভাবে হয় আর কি। আর আটার পুরি এই জন্য বলছি কারণ হিন্দিতে এটাকে পুরি বলে, আর বাংলাতে ময়দা দিয়ে মাখা সেটাকে লুচি বলে। সেটা তো আমরা সবাই জানি অবশ্য। তো ব্যাস এরকম গরম গরম লুচি, উফ কি দারুণ যে লাগে না, কি বলবো। তো যাই হোক, আজকের আমি বানিয়ে ফেললাম লুচি আর আলুর দম। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলুর দমটা কি দুর্দান্ত দেখতে হয়েছে, আর সত্যিই খেতেও ভীষণ সুন্দর হয়। তো যাদের যাদের আলুর দম খেতে ইচ্ছা হয়েছে, তো প্লিজ আমার বাড়িতে চলে আসুন, আমি আপনাদেরকে নেমন্তন্ন করলাম। আপনারা আসলে আমি অবশ্যই আপনাদেরকে গরম গরম লুচি আর আলুর দম অবশ্যই খাওয়াবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আর নেক্সট ভিডিওর জন্য রেডি থাকুন, আমি আরেকটা ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমিও খুব ভালো আছি। ওকে, বাই বাই, টাটা।